গোটা বাংলা জুড়ে তৃণমূল কাউন্সিলর বা তৃণমূল নেতাদের যে টার্গেট করা হচ্ছে সেই টার্গেটের একটা কমন লিঙ্ক বা সামঞ্জস্য পাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। কসবা কাণ্ড, সুশান্ত ঘোষ তৃণমূলের কাউন্সিলর, তার বুক লক্ষ্য করে বন্দুক রাখা হয়েছিল কিন্তু গুলি চলেনি, সেই ঘটনা আপনাদের মনে রয়েছে। সেই ঘটনার সঙ্গে আজ মালদায় যে কাউন্সিলরকে গুলি করে খুন করা হয়েছে তার সামঞ্জস্য পাচ্ছেন আধিকারিকেরা। কারণ টাকা দিয়ে কেউ বা কারা, এই কোনো বকরাই হোক, জমি বিবাদ হোক, যাই হোক, এইসব কারণের জন্য নাকি এই 10 লক্ষ টাকা, কৃষ্ণেন্দু নারায়ণ বলেছেন 10 লক্ষ টাকা দিয়ে এই লোক নিয়ে আসা হয়েছিল গুলি চালানোর জন্য। মারাত্মক অভিযোগ হচ্ছে। রাজ্যের পুলিশের ইন্টেলিজেন্স কোথায়? ব্যর্থ? দেখুন। বরাচরে রক্ষা পেয়েছিলেন কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, কিন্তু ভাগ্য সহায় হল না মালদা তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল ওরফে বাবলা সরকারের। মালদা তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনাতেও সামনে আসছে বিহার যোগ। তার মধ্যে দুজনের বাসিন্দা রয়েছেন বিহারের। এই মালদা শহরে বা মালদা জেলাতে এইভাবে বিহারের লোক কিভাবে ঢুকলো এবং তারা 10 দিন ধরে, আমরা যেটা জানতে পারছি 10 দিন ধরে তারা এখানেই বসবাস করেছে। একই কায়দা, একই প্ল্যান। কসবা কাণ্ডের মতোই আগে থেকে এলাকায় ঢুকে রেকি করেছিল সুপার কিলাররা। সূত্রের খবর, প্রতিদিন দুলাল সরকারের গতিবিধি লক্ষ্য করে খুনের ছক কষেছিল আততায়ীরা। বাবলা সরকার রীতিমতো তার যে গতিবিধি দীর্ঘদিন ধরে তা লক্ষ্য করছিল এই দুষ্কৃতীরা, এবং মালদাতে এবং আমরা যে সূত্রে খবর পাচ্ছি তারা 10 থেকে 12 দিন ধরে তারা এখানে ছিল। খুনে ব্যবহৃত বন্দুক ও একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে অনেক প্রশ্নেরই উত্তর এখনো পাননি তদন্তকারীরা। খুনের মোটিভ কি? ব্যক্তিগত আক্রোশ, রাজনৈতিক প্রতিহিংসা, নাকি ব্যবসায়িক শত্রুতা? খুনে সুপারি দিয়েছিল কে? গোটা ষড়যন্ত্রের মূল মাথাকে? এদিকে কয়েক বছর আগে দুলাল সরকারের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানা গিয়েছে। 3 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি তদন্তে আরও 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রশ্ন হলো, কসবার ঘটনার পরও কি ঘুম ভাঙেনি পুলিশের? তা না হলে দুটি ঘটনায় বাইরের রাজ্যের দুষ্কৃতীরা এ রাজ্যে এসে ঘাঁটি গেড়ে খুনের ছক কষল, অথচ পুলিশের ইন্টেলিজেন্সের কাছে সেই খবর পৌঁছলো না? নাকি বাইরের রাজ্যের দুষ্কৃতীদের থেকে বাইরের রাজ্যের পুলিশ নিয়েই বেশি মাথা ব্যথা সরকারের? একদম নেই, ও সব জায়গায় আছে, ধরা হয়েছে, অ্যাকশন নেওয়া হবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এদিন দুলাল সরকারের মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই দুলাল সরকারকে সে শ্রদ্ধা জানানো হয় দলের তরফে। দলের যে সতীর্থরা শ্রদ্ধা জানাচ্ছেন, চোখের জল ঝরাচ্ছেন, তাঁরাই ষড়যন্ত্র করছেন, সুপারি কিলার নিয়োগ করছেন। এ রাজ্যের রাজনীতিতে এমন ইতিহাসও তো রয়েছে। আগুন নিয়ে খেলতে খেলতে সেই আগুনেই পুড়ছে না তো তৃণমূলের ঘর? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।